ভাস্কর্য সম্বন্ধে বলতে গেলে তা অত্যন্ত অসাধারণ। রাম মন্দিরের দেওয়ালে রামের সারা জীবনের কাহিনী লেখা থাকবে। এছাড়া রামের বিভিন্ন ঘটনা পাথরে খোদাই করা হবে। রাম মন্দিরের ফার্স্ট ফ্লোরে ভগবান রামের মূর্তি ছাড়াও ভগবান রামের পরিবারের অন্যান্য সদস্যদেরও মূর্তি, জানকী, 3 ভাই সহ হনুমানজিরও মূর্তি স্থাপিত হবে। মন্দিরের ভিত অত্যন্ত সুগঠিত এবং ভূমি থেকে তা 5 মিটার উচ্চতা বিশিষ্ট। এই ভিত তৈরিতে এমন ধরনের বিশেষ মাটি ব্যবহার করা হয়েছে যা কিনা কয়েক মাসের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে পাথরে। এই মন্দিরের কনস্ট্রাকশন তৈরি করতে বংশী পাহাড়ের স্টোন ইউজ করা হয়েছে, যা মূলত রাজস্থান থেকে আনা। আগ্রার লালকেল্লা থেকে শুরু করে নতুন পার্লামেন্টের বিল্ডিং সবেতেই ব্যবহৃত হয়েছে এই নতুন ধরনের পাথরটি। রাম মন্দির 1000 বছর পরেও টিকে থাকবে, কারণ এই মন্দির তৈরিতে কোনো লোহা বা স্টিল ইউজ করা হয়নি।